বাংলাদেশে আমরা এতদিন শুনে এসেছি যে টিকিটের সিন্ডিকেট ৫-৬টা টিকিট ট্রাভেল এজেন্সি বাংলাদেশে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এবং লক্ষ লক্ষ যাত্রীকে তারা শোষণ করেছে। সেইভাবে আজকে আমরা এখন জানতে পারতেছি যে ওমরা ভিসা যেটা সেটা এখন তাও সিন্ডিকেটের মাধ্যমে চলে গেছে। মাত্র ৩ থেকে ৪টা টিকিট এবং ওমরা নুসুক সব মিলি তাদের দখলে। এতে করে আগে যেমন সিস্টেম ছিল অনলাইনে বিষয়টা নিয়ে তারা টিকিট কেটে আসতে পারত, এখন সেটা নাই। তো এতে করে অনেক লোক এখন ওমরা আসার জন্য তারা প্রস্তুত, ফ্যামিলি আসার জন্য প্রস্তুত, কিন্তু তারা তো পারতেছে না। তারা না পারার পিছনে যে কারণগুলি সেটাও যেন ওই বিগত বছরগুলির ন্যায় টিকিট সিন্ডিকেটের মতো। তাহলে এই ব্যাপারে আমাদের বাংলাদেশ সরকারের কি করণীয় দরকার? মানুষের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে নাগরিক সুবিধা। এই জিনিসগুলো তো ওমরা আসবে, হজে আসবে, একটা মানুষ সে কি সুবিধা যাইতে পারে সেটা দেখা দরকার। ধর্মীয় বিষয়টা সকলের জন্য, তাহলে সে ধর্মে যদি বাধা হয় তাহলে এটা কেমন তার কথা যে আজকে কেন ওমরা অ্যাভেলেবেল আসতে পারতেছে না? আজকে ওমরা আসতে হলে যে জটিলতাগুলা, এই জটিলতাগুলাকে অপসারণ কিভাবে করা যায় সেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে চিন্তা করা দরকার এবং কম খরচে কিভাবে করা যায় সেটা দরকার। যেমন আগে যে সিস্টেম ছিল, ওমরা আসতে হইলে ওমরা ভিসার জন্য ১৭,০০০ টাকা লাগতো, সেই জায়গায় এখন নুসুক সিস্টেম হয়ে যাওয়াতে এখন সেটা ৩০,০০০ উপরে চলে গেছে। তাহলে এদিক থেকে আমাদের কারেন্সিগুলো আমাদের কিছু লোকের হাতে অথবা ব্যয় হচ্ছে না, অপচয় হচ্ছে না। তাহলে এগুলি দেখার আমি মনে করি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার তারা যৌথভাবে একটা মিটিং, পর্যালোচনা কমিটি করে এটাকে একটু সমাধান আনা দরকার, যাতে করে সহজভাবে কম খরচে মানুষগুলো মক্কা শরীফ, মদিনা শরীফ ওমরা আসতে পারে। সিঙ্গেল ভিসা এবং গ্রুপ ভিসাগুলো সহজে পাচ্ছে না। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের এগুলি আরো কড়াভাবে দেখা দরকার। B2B ভিসা নিয়েই তারা কিন্তু সিন্ডিকেটের মতো করে এই জিনিসটাকে আবদ্ধ করে রেখেছে, যার কারণে অ্যাভেলেবেল ওমরা ভিসায় আসা খুব সমস্যা। এবং সামনে যে আমাদের হজ আসতেছে সেটাকেও এখন থেকে এই সহজ পদ্ধতিগুলো করা দরকার। ধর্মীয় মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের একটা নীতি নির্ধারক এখানে কাজ করা দরকার খুব দ্রুতভাবে। ওমরা ভিসা করার জন্য যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা কি জন্য হচ্ছে এটা অনেকে আসলে জানে না। সেটা মূল কারণ হচ্ছে ওমরা ভিসা ইস্যু করার জন্য সৌদি হজ মিনিস্ট্রির নতুন নিয়ম হচ্ছে 100% ভিসা যখন ইস্যু হয়ে যাবে সেই 100% থেকে ভিসার প্যাসেঞ্জার যখন সৌদি আরবে আসবে সেখান থেকে 70% ওমরা ভিসার হাজি 15 থেকে 20 দিনের মধ্যে অবশ্যই সৌদি আরব থেকে চলে যেতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে 100% ভিসা যখন 100টা যে কোম্পানি ভিসা করবে সেখান থেকে 50% ওমরা ভিসা 3 থেকে 4 দিনের মধ্যে সৌদি আরবের মধ্যে এন্ট্রি করতে হবে। এন্ট্রি যদি 3 থেকে 4 দিনের মধ্যে না হয় তাহলে ভিসাগুলো অটোমেটিকলি সৌদি হজ মিনিস্ট্রি বাতিল করে দেবে এবং সৌদি হজ মিনিস্ট্রি যে সৌদি ওমরা কোম্পানি ভিসাগুলো ইস্যু করছে তাকে পুনরায় ওই দেশের জন্য আর ভিসা যেন করতে না পারে ওমরা হজ মিনিস্ট্রি সিস্টেমটা বন্ধ করে দিয়ে রাখবে। আর দ্বিতীয় যেটা আরেকটা উপায় ছিল B2Cর মাধ্যমে ওমরা ভিসা করার জন্য, সেটা সৌদি গভর্নমেন্ট একেবারের জন্য বন্ধ করে দিয়েছে। নতুন করে নিয়ম চালু করছে, যেই দেশ থেকে ওমরা ভিসা ইস্যু করবে সেই দেশের বৈধ ওমরা লাইসেন্সের সাথে সৌদি গভর্নমেন্টের যে ওমরা কোম্পানিগুলো আছে অনুমোদিত সেই ওমরা কোম্পানির সাথে অনলাইনের মাধ্যমে বৈধ এগ্রিমেন্ট থাকতে হবে। অন্যথায় বৈধ লাইসেন্স যে দেশ থেকে হাজি আসবে সেই দেশেরও বৈধ লাইসেন্স করতে হবে। এইখানে সৌদি অনুমোদিত যেই ওমরা কোম্পানিগুলো আছে তাদের সাথে অনলাইনের মাধ্যমে এগ্রিমেন্ট থাকলে তাদেরকে ভিসা দেবে। আর কেউ যদি ইন্ডিভিজুয়াল ওমরা ভিসা করতে আসতে চায় সেও আসতে পারবে, কিন্তু নুসুকের মাধ্যমে প্রথমে হোটেল বুকিং করতে হবে। হোটেল বুকিং দেওয়ার পরে তার জন্য ভিসার ইস্যু হবে, ইস্যু হলে সে আসতে পারবে।
কিন্তু তার জন্য তো আর একজনের জন্য তো হোটেল বুকিং না, সে যদি ইস্যু করার সময় নুসুকের মাধ্যমে 2-3-4 জনের যেই নুসুকের টাকাগুলো আছে সেগুলো তাকে এককভাবে পেমেন্ট করতে হবে। জাঁকজমকপূর্ণ আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইটালির মিলানে দেশীয় অর্গানাইজেশন মিলান ইটালির আয়োজনে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল ইতালির মিলানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। প্রবাসের মাটিতে আমরা এভাবে সবাই মিলে পূজার আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরা যেন বছর বছর মায়ের পূজা করতে পারি। আমার এই পূজায় এসে খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমরা দেশেই আছি। এরকম পূজা যেন সবসময় হয়। দেশীয় অর্গানাইজেশন মিলান ইতালির আয়োজনে ইটালির মিলানস্থ ছেস্তোর একটি হলে অনুষ্ঠিত পূজা মণ্ডপে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান অর্গানাইজেশনের পূজারী। সবাইকে শারদীয় শুভেচ্ছা। গত বছরের ন্যায় এই বছরও আমরা দেশীয় অর্গানাইজেশনের ব্যানারে দুর্গাপূজার আয়োজন করেছি। আমরা এই আয়োজনে সহযোগিতা হতে পেরে আমি নিজেকে আনন্দিত। সুন্দর ধরাধামে উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্তদের মন আলোকময়। মায়ের পুজো, মা এসেছেন সবাইকে শান্তি দিতে, মায়ের কাছে প্রার্থনা সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই এই মায়ের আরাধনার মাধ্যমে যেন সারা পৃথিবী অসুর মুক্ত হয়। আর আজকের এই মিলানতে যারা এই পূজার আয়োজন করেছে তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এবার দেবী মর্তে এসেছে গজে চড়ে আর বিদায় নিল দোলায় চড়ে। আমাদের মা দুর্গা গজে চড়ে আসছেন, দোলায় চড়ে যাবেন। সবাইকে নমস্কার এবং শারদীয় শুভেচ্ছা রইল। সনাতন ধর্ম অবলম্বীরা মনে করে ধরাধামে মঙ্গল বার্তা দিয়ে গেছে দেবী। একটি বছর পরে আবারও আমরা মায়ের পূজায় সবাই একত্রিত হয়েছি, আমাদের সবার অনেক ভালো লাগছে। মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, মা যাতে ধরাধামের সকল অশুভ শক্তিকে দূর করে ধরাধামে শান্তি প্রতিষ্ঠা করেন, এটাই আমাদের মায়ের কাছে একমাত্র প্রার্থনা। নমস্কার সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। নারী, পুরুষ ও শিশুরাও অংশ নেয় পূজায়। সবাইকে দুর্গাপূজায় অনেক অনেক শুভেচ্ছা। আমার দুর্গাপূজা আসতে পেরে অনেক ভালো লেগেছে। আমি প্রতি বছর এভাবে দুর্গাপূজা আসতে চাই। ইতালি ছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ থেকে পূজায় অংশ নেন অনেকে। আমরা কয়েকজন এস্তোনিয়া থেকে এখানে আসছি পূজা উদযাপন করতে। ওনাদের আয়োজন থেকে খুব ভালো লেগেছে। আমরা আসলে মিলানে থাকি না বা ইতালিতে থাকি না, আমরা এস্তোনিয়া থেকে আসছি। আমরা আশা রাখি যে আমাদের প্রজন্ম যারা আসছে তারা যেন সবাই আমাদের সংস্কৃতিটা ধরে রাখতে পারে। এমনিভাবে প্রবাসে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব করার প্রত্যয় ভক্তদের। আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে আমাদের ধর্মীয় সংস্কৃতির সাথে পরিচয় করে দিতে পারি, আমাদের এই চেষ্টা থাকবে। দেশীয় অর্গানাইজেশন মিলানের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। বিদেশের মাটিতে পূজায় অংশ নিতে পেরে খুশি পূজারীরা। এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা সবাই মিলে আনন্দ করছি। পূজায় অংশ নিয়ে দেশ বিদেশের সবাইকে শুভেচ্ছা জানান প্রবাসীরা। সকলকে মা দুর্গার সার্বজনীন সবাইকে প্রাণঢালা অভিনন্দন। সকলকে শুভেচ্ছা। বলো দুর্গা মা কি। আরতি প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ ছিল পূজার বড় আনন্দ। পূজায় সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী কণ্ঠশিল্পী
সুলতানা খান, SI সোহাগ, সোহান ও গুরুমনির আলম সহ আরও অনেকে দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এবার দেবী ধরণীর থেকে সকল আসনি শক্তি দূর করে শান্তি ফিরিয়ে দিয়ে গেছেন, এই তাদের মনোবাসনা। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। মা এলেন আবার চলেও গেলেন, আমাদেরকে কাঁদিয়ে। মায়ের আশাটা আমাদের অনেকটা আবেগ। একটা বছর অপেক্ষার পর মা আসেন। এই 4টা দিন 5টা দিন আমাদের অন্যরকম কাটে। তো মার যাওয়ার কালে মার কাছে একটাই প্রার্থনা, দেশ এবং পৃথিবীর জন্য উনি যেন অন্তত ওনার আশীর্বাদটুকু দিয়ে যান, আমরা যেন সবাই ভালো থাকি, বিশ্বের সবাই যেন ভালো থাকে, মা যেন ভালো থাকেন, উনি যেন আবার আসেন। আগামী বছরের অপেক্ষায় আমরা থাকলাম। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আগামী দিনগুলো আমরা এভাবেই পূজা পার্বণ করতে পারি। মা চলে যাচ্ছে, মা চলে যাওয়ার মুহূর্তে যতটুকু আনন্দ নিয়ে আসে তার থেকে বেশি চলে যাওয়ার সময় আমাদের অনেক দুঃখ হয়। মা যেন আমাদের সবাইকে আসল আশীর্বাদ করে এবং বিশ্বের সব কিছু যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আজকের দশমী, বিজয়া দশমীর মাধ্যমে আমাদের পূজা সমাপ্তি হবে। মা দুর্গা আমাদেরকে যেন আগামীতে মঙ্গল বয়ে আনে, অসুর বিনাশ করে সুখ শান্তি সারা পৃথিবীতে বয়ে আনে, এই কামনা করে সারা বিশ্বের সনাতন ধর্মীদের কাছে। এই পূজার মাধ্যমে আমাদের সমস্ত বিশ্বকে শান্তি এবং সুস্থ কামনা বয়ে নিয়ে আসবে, এই আমি আশীর্বাদ করি ভগবানের কাছে। ভগবান যেন সমস্ত বিশ্ব মানব জাতিকে সুন্দর সুষ্ঠুভাবে রাখুক এবং প্রতি বছরের ন্যায় আমরা একত্রিত হতে পারি এবং সুন্দর দেখতে পারি। এইভাবেই আমি মা দুর্গার কাছে আশীর্বাদ এবং সকল মানুষের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে সাদর শুভেচ্ছা ও এই পৃথিবীর সকল মানুষ সুখে সমৃদ্ধে থাকুক এই কামনাই করি। সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে রিয়াদের থিরাপ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় খুলনা রয়্যালস দলকে 7 উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। কিশোরগঞ্জ দলের পক্ষ থেকে উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান কিশোরগঞ্জ দলের চেয়ারম্যান হাবিবুল্লাহ মাক্কি, প্রধান উপদেষ্টা মতিউর রহমান সওদাগর, উপদেষ্টা আলহাজ আমিনুল ইসলাম ভুইয়া, সাদিকুল ইসলাম আশিক, টিম ম্যানেজার তামিন খান, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মিডিয়া প্রধান ফারুক আহমেদ চান, জাহিদ হাসান অনিক, আহাদ মিয়া, বেল্লাল হোসেন, সোহাগ মিয়া সহ বিপুল সংখ্যক প্রবাসী দর্শকরা মাঠের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জ দলের পাকিস্তানি আইকনিক প্লেয়ার জেন লেপটি। আগামীতে যেন কিশোরগঞ্জ দল ভালো খেলে জয়লাভ করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন কমিটির চেয়ারম্যান উপদেষ্টারা। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। আলহামদুলিল্লাহ আজকে কিশোরগঞ্জবাসী সবাই খুশি যে আমরা আজকে খুলনার বিপক্ষে আমরা বিশাল একটা জয় পেয়েছি। তো আমাদের পিছনে আমাদের বড় বড় মুরব্বীরা আছে, উপদেষ্টারা আছে, সবাই আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ আজকেও আমরা দ্বিতীয় ম্যাচটা উইন হইলাম। আমরা কিশোরগঞ্জবাসীকে এবং কিশোরগঞ্জের যে দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা অনলাইনে ভিডিওতে সারা রাত্র উজাগরি থেকে বাংলাদেশ থেকে দেখছে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকে কিশোরগঞ্জ এক্সপ্রেস খুলনা রয়্যালসের বিপক্ষে খুব সুন্দরভাবে উইনিং হয়েছে এবং এর মাধ্যমে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছি।
আমরা আশা করব দেশবাসী সবাই দোয়া করবেন যেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ফাইনাল খেলতে পারে এবং উইনার হইতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল প্লেয়ারদেরকে, এরা খুব সুন্দর খেলেছে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদেরকে। আমরা বাচনিক পরিবার, আপনারা অনেকেই জানেন এই শহরের অন্যতম একটি আবৃত্তি সংগঠন বাচনিক উৎসবে এবং প্রতিবাদে পার্বণে সমাজের স্থিতিশীল কিংবা অস্থিতিশীল সর্বাবস্থায় কবিতা নিয়ে দাঁড়িয়েছে মানুষের পাশে। তাই বাচনিক এই শহরে একটি প্রিয় এবং ভালোবাসার সংগঠন। আমাদের উৎসব আয়োজন আগামী 18 অক্টোবর রোজ শনিবার মেইন স্টেশন সংলগ্ন ডন অন ড্যানফোর্টে বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত কবিতা, গান আর নৃত্যে উদযাপিত হবে বাচনিকের যুবকীর্তি উৎসব বাচনিক বৈভব। এবছর আমাদের বিশেষ প্রাপ্তি ক্ষুদে শিল্পীদের পরিবেশনা, টরন্টোতে বেড়ে ওঠা এক ঝাঁক শিশু যারা বাচনিকের শিল্পী, তারাও কবিতা নিয়ে মঞ্চে দাঁড়াবে। এছাড়াও থাকবে বাচনিকের সকল সদস্যের পরিবেশনা। তাছাড়াও আমাদের উৎসবে যোগ দিবে টরন্টোর আবৃত্তি শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী। আনন্দের বিষয় এই যে আমাদের এই উৎসবের কোনো প্রবেশ ফি নেই, কোনো প্রবেশ মূল্য নেই, বরং এটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আপনাদের মাধ্যমেই আবারও এই শহরকে আমরা জানিয়ে দিতে চাই যে আগামী 18 অক্টোবর সেই দিনব্যাপী যে আয়োজন করেছি বাচনিকের যুগপত্তিতে বাচনিক বৈভব, সেই অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত। এই শহরের প্রত্যেকে বাচনিক সেই 12 বছর ধরে একটি শহরে পথ চলেছে শুধুমাত্র কবিতাকে কেন্দ্র করে। এটি একটি অনবদ্য একটি কথা, অনবদ্য একটি ঘটনা এবং চড়াই উতরাই ছিল, কিন্তু তারপরেও বাচনিক এগিয়ে যাবে। বাচনিকের প্রজন্ম এবং এই বছর গত 2024 থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ক্ষুদে শিশু শিল্পীরা। সুতরাং বাচনিক একটি প্রজন্ম নিয়ে কাজ করছে, বাচনিক ক্ষুদে শিল্পী নিয়ে কাজ করছে এবং বাচনিক এভাবেই এগিয়ে যাবে, কারণ বাচনিক বিশ্বাস করে গড়তে